আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমাদের দেশের রাজনীতি এখন নিচের দিকে যাচ্ছে, তার কোয়ালিটি। মানে অনেকটা হয়ে গেছে যে মহিলাদের স্বভাব রাজনীতিবিদদের। মানে ওই যে খুনটুসি করা, একজন আরেকজনের সাথে লাগা, একজন আরেকজনের বদনাম করা, দোষ চাপা, মানে এইগুলো এসে গেছে আমাদের দেশের রাজনীতিতে, এবং এটা প্রবলভাবে এসছে। এখন এই যে ৩২ নম্বর ধ্বংস করে দেয়া হলো, স্বাধীনতার স্মৃতি বিজড়িত এই বাড়িটি, এখন এটার জন্য কে দায়ী, এটা নিয়ে একজন আরেকজনকে দায়ী করতেছে। সরকার বলতেছে যে এটার জন্য শেখ হাসিনা নিজেই দায়ী, কারণ তিনি বক্তৃতা দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছেন, এবং তিনি যেসব কথা বলেছেন সেটা আপত্তিকর, এবং এই আপত্তিকর কথা শোনার পর ছেলেরা, সাধারণ মানুষ, খেপে গিয়ে এই বাড়ি ভেঙে দিয়েছে। এটা হলো তাদের বয়ান। কিন্তু এটা বক্তৃতা দিবার আগেই তো তারা হুমকি দিয়েছে তারা বাড়ি ভেঙে দেবে। এখন এটা তো কোনো কথা হলো নাকি, যে এখন আমাকে ধাক্কা দিছো, আমি তোমার বাড়ি ভেঙে ফেলবো, আগুন দিয়ে দিব, এবং সরকার এটা সাপোর্ট করবে। এটা খুবই হাস্যকর যুক্তি। আবার কেউ কেউ বলছেন যে সরকার দায়ী, কারণ সরকার নিরাপত্তার ব্যবস্থা নেয়নি, আইন শৃঙ্খলা বাহিনী নীরবে দাঁড়িয়েছিল, সেনাবাহিনী, দমকল বাহিনী যায়নি, এবং এটা অনেকে মনে করছেন এটা সরকার ইচ্ছে করে নেপথ্যে কাজ করেছে, এটা প্রতিহিংসার রাজনীতি। আবার বিএনপি বলছে যে এই ঘটনা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ, মানে মানুষ আওয়ামী লীগের উপর খুব রেগে আছে, ক্ষোভের বহিঃপ্রকাশ। এরাও মোটামুটি অ্যালোপ্যাথিক দেন হোমিওপ্যাথিক ডোজ দিয়ে আওয়ামী লীগকে দুষতেছে। এবং জামাত অনেকটা টেকনিক্যাল কথা বলতেছে যে রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিকভাবেই সমাধান হওয়া উচিত, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই কাম্য নয়। তাদের বিবৃতি অনেকটা সরকারকেও দুষতেছে না, আওয়ামী লীগকেও না, একটা মাঝামাঝি একটা। তারপরে নাগরিক কমিটি, তারা বলছে এটার জন্য আওয়ামী লীগ দায়ী, ভুল স্বীকার না করার জন্য এই ঘটনা ঘটছে, আরো ঘটতে পারে। এখন নাগরিক কমিটি এরা এই সরকারেরই অংশ, বৈষম্য বিরোধীদেরই অংশ, সুতরাং তারা এটা বলবে, এটা খুবই স্বাভাবিক। এখন আবার নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদ তারা বলছে যে এই দায় সরকারের এড়ানোর কোনো সুযোগ নেই, মানে তারা সরকারকে দুষছে। মানে সরকার চাইলে এটা প্রোটেক্ট করতে পারত, কিন্তু সরকার সেটা করেনি। এখন ইসলামী বক্তা মৌলানা আজহারি বলছেন যে এনাফ হয়েছে, তোমরা এখন স্টপ হও, মানে এটা আর আগাবে না, মানে দেশকে অস্থিতিশীল করা যাবে না। এখন আওয়ামী লীগ রাজনীতিতে কুশলী হওয়ার দরকার আছে, মানে ঝুপ বুঝে কূপ মারা। মানে ভারতে বসেই আমি দিয়া দিলাম কর্মসূচি, কথা বলে ফেললাম, কিন্তু এটার এফেক্ট কি হতে পারে আমাদের যে লক্ষ লক্ষ যে আওয়ামী লীগের কর্মী যারা আত্মগোপনে আসছে, তাদের কি অবস্থা, তারা হুমকির মধ্যে পড়ে কিনা। অর্থাৎ আমার কৌশলটা এরকম হওয়া উচিত, সকলের রাজনীতিতেই সকল দলেরই তার কর্মী বাহিনীর কথা তো বিবেচনা করা উচিত। অর্থাৎ তার কর্মসূচিটা হবে এরকম, তার বক্তব্য বলাটা হবে এরকম, মানে সেটা হলো সাপও মরবে লাঠিও বাঁচবে। এখন রণক্ষেত্রে তো কখনো কখনো পিছাতে হয় যুদ্ধের কৌশল হিসাবে। এখন ব্যাকস্টেপে যাওয়াই তো মানে পরাজয় নয়। এখন সরকার যতই যুক্তি দেখ যে না, কেন আওয়ামী লীগের নেত্রী এরকম বললেন, উত্তেজনা তৈরি করলেন, মানে এটা ইনডাইরেক্টলি মানে ভাঙা ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের সম্পদ, মানুষের জানমালের নিরাপত্তা, এইটার দায়িত্ব কার দেওয়া? মানে এটা এইসব গোজামিল দিয়ে তো সরকার চালাতে পারবে না বেশি দিন। আপাতত হয়তো তারা চলে যেতে পারবেন, কিন্তু এটা তো সমাধান নয়। যদিও সরকার বলছে কঠোর হস্তে এটা দমন করা হবে, সেটারও কোনো লক্ষণ নাই। মানে আপনার ফোর্স নাই, দমকল বাহিনী নাই, কঠোর হস্ত দমন এগুলো কে করতেছে? এটা কি বাতাস করবে? বাতাসে নিভাবে সবকিছু? বাতাস আটকায় দিবে? তো যাই হোক, কথা হলো যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। এখন এটা একজনের বাড়ি, সে যদি খুনিও হয়, তার জন্য আপনি তার বাড়ি ভেঙে বলতে পারেন।
সে যদি 1000 কোটি টাকার লুটপাট করেও থাকে, তার বাড়ি আপনি ধ্বংস করে দিতে পারেন না। আইন আছে, আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে তার জেল হয়, ফাঁসি হয়, সেটা হবে। তো এখন যাহা চলছে তাহা অবশ্যই সঠিক নয়। যাই হোক, আশা করি এই কথা সবাই বুঝবেন এবং সরকার ব্যবস্থা নেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।